25শে ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটলো এটা কখনো আমাদের কাছে মানে কাঙ্ক্ষিত ছিল না। হয়তো অনেকগুলি মানুষের জীবন গেল। একটু যদি ধৈর্য ধরতো এবং সমস্যাগুলি কি সেটা যদি আমি জানতে পারতাম, নিশ্চয়ই যে কোনো সমস্যা হলে আমরা তা সমাধান করতে পারতাম। এটাই আমাদের দুর্ভাগ্য। কাজে আমি আপনাদের এটাই বলবো যে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে আপনাদেরকে সবসময় একটা মনে রাখতে হবে যে আপনাদের আনুগত্য, বিশ্বস্ততা এটা একান্ত অপরিহার্য। যদিও আমি জানি এখন বর্তমানে আমি বিজেপিকে যেভাবে গড়ে উঠেছে তাতে এ ব্যাপারে আপনারা যথেষ্ট আন্তরিক। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কর্মকর্তা এবং সদস্যদের মধ্যে একটা সবসময় পারস্পরিক শ্রদ্ধা, আস্থা থাকতে হবে এবং শৃঙ্খলাবোধ, মানবিকতা এবং সর্বোপরি পারস্পরিক সহানুভূতিশীলতাই একটি বাহিনীকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারে। সে বিশ্বাসটা থাকতে হবে। এবং আমরা বিজেপি গঠন নতুন আইন করেছি, নতুন আইন করে আমরা নতুন নামও দিয়েছি যেন ওই কলঙ্কিত নাম আর না থাকে। বিজেপির মানে মর্যাদাও যেন সবসময় সমুন্নত থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা নতুন আইন করে নতুন নাম দিয়ে নতুনভাবে আমরা বিজেপিকে গড়ে তুলছি। কারণ আমাদের যে বিশাল সীমান্ত, এই সীমান্তের অতন্ত্র প্রহরী, কাজে তাদের সবসময় আমরা চাই যে একটা উন্নতভাবে থাকবে। সবসময় একটা দাবি আসে যে জাতিসংঘে বিজেপির সদস্য পাঠানো, কিন্তু আপনারা জানেন যে জাতিসংঘ তারা তাদের ডিমান্ড দেয় যে তারা কাদের নেবেন, তারা চায় সেইভাবেই পাঠানো হয়। এখানে আমরা কিছু পাঠাতে পারি না। তবে ইতিমধ্যে আমি সেনাপ্রধানকে বলেছি যে যেসব দেশে, যেমন জাতিসংঘ ছাড়াও অনেক দেশে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যান, তো সেখানে তাদেরকে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে সেখানে যাতে আমাদের বিজিবির সদস্যদের জন্য এর সাথে সম্পৃক্ত করা হয়, সেই ব্যবস্থাটা যাতে নেওয়া হয়। এখানে আমি জাতির পিতার কন্যা, শুধুমাত্র সরকার প্রধান না বা প্রধানমন্ত্রী না, জাতির পিতার কন্যা হিসেবেও আমি মনে করি দেশের প্রতি, জাতির প্রতি আমার দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি রাষ্ট্র পরিচালনা করি। এখানে আমার ভাগ্য করা না, দেশের মানুষের ভাগ্য করা, এটাই আমার লক্ষ্য। কাজে সেখানে কোনো সমস্যা হলে নিশ্চয়ই এটা আপনারা আমাকে জানাবেন এবং সেটা অবশ্যই আমরা সমাধান দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। কাজে সেভাবে আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে, শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবেন যেন আপনার এই প্রতিষ্ঠান আর যেন ভবিষ্যতে কখনো কোনো বদনামের মুখোমুখি না হয়, মানুষের কাছে হেয় না হয়, যেন এই প্রতিষ্ঠানটা তার সম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারে, সেইভাবেই আপনারা স্বীয় দায়িত্ব পালন করবেন। সেটাই শুধু আমি আপনাদের কাছে